नमो पंकजनाभाय नमो पंकजमालिनी नमो पंकजनेत्राय नमस्ते पंकजाग्रये। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते नमो कृष्णाय कृष्ण चैतन्य नामने गौर त्रिषे नमः। आज এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লোকনাথ বাড়ির ফেসবুক পেজ থেকে এমন সুন্দর যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানের আমাকে বলতে বলার দুর্লভ সুযোগ করে দেবার জন্য লোকনাথ বাড়ির ফেসবুক পেজের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ নিবেদন করি। এবং বর্তমানে এই ফেসবুক লাইভের মধ্যে দিয়ে যারা ইতিমধ্যে উপস্থিত এবং পরবর্তীকালে এই রেকর্ড যারা শুনবেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি। আজকে আমাকে বলতে বলা হয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও বাণী, তার উপর পাঠ এবং আলোচনা। আমি যে মন্ত্র দিয়ে শুরু করলাম চৈতন্য মহাপ্রভুর মন্ত্র, তার একটু বাংলা অর্থ আমরা জেনে নেব। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে নমো কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর ত্রিষে নমঃ। হে মহাবদান্য অবতার, আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। আপনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করেছেন। আপনি ব্যাপকভাবে শুদ্ধ শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ করছেন। আবার পুনরায় সেই প্রণাম মন্ত্রটি বলি। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে নমো কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর ত্রিষে নমঃ। আজ থেকে প্রায় 550 বছর আগে এই ভারতবর্ষের বুকে পাঠান শাসনে আমরা তার কবলে কীরকম অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলাম সেটি যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছিল ভারতবর্ষের সমাজ। সামাজিক চিত্রে বর্ণাশ্রম ধর্ম প্রায় লুপ্ত হয়ে যেতে বসেছিল। আমরা যে বর্ণাশ্রম ধর্মের কথা জানি, সেই বর্ণাশ্রম ধর্ম সেই আজ থেকে 550 বছর আগে যে বৈদেশিক শাসনের কবলে আমরা দিন কাটিয়েছি, তখন বর্ণাশ্রম ধর্ম প্রায় লুপ্ত। হিন্দুদের সন্তানেরা গুরু ক্ষত্রিয়দের স্থান দখল করেছে মুসলিম শাসক, এবং হুসেন শাহ তখন বাংলায় রাজত্ব করছে। বৈশ্যরা মুসলিমদের সাথে হাত মিলিয়ে ব্যবসা বাণিজ্যে রত হয়েছে। শূদ্রদের কোনো বিদ্যার অধিকার নেই, ধর্মের অধিকার নেই। দলে দলে সকলেই তখন মুসলমান হয়ে যাচ্ছে। আরেক দিকে কি অবস্থা? আধ্যাত্মিকতার লড়াই শুরু হয়েছে। কিরকম লড়াই? 3টে মতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদের মধ্যে লড়াই। শাক্ত, বৈষ্ণব, গাণপত্য এর মধ্যে লড়াই। সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ। ভারতবর্ষের যে সামাজিক পরিকাঠামো, রাজনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, এসবই একেবারে বিপরীত দিকে ধাবিত হতে শুরু করেছে। এই মুহূর্তে সামাজিক পরিকাঠামো এবং সর্বোপরি সমস্ত পরিকাঠামোকে আবার দৃঢ়ভাবে সুপথে চালিত করবার জন্য এমন এক মহাপুরুষ জগতে আবির্ভাব হয়েছে, তিনিই হচ্ছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আমরা জানি শ্রী ভগবান শ্রীমুখে তিনি
শাশ্বত বাণী আমাদের সামনে অনেক আগেই প্রকাশ করেছেন। সেই বাণীটি মনে করলে আমাদের একটু সুবিধা হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই যখনই ধর্মের গ্লানি, তখনই তিনি পুনরায় নিজেকে আবির্ভূত করবেন, তার আবির্ভাব ঘটবে। ঠিক এই ভারতবর্ষের যখন এমতা অবস্থা, তখন সেই অবস্থার নিরিখে জগতে আবার তার আসবার প্রয়োজন হয়ে পড়েছে। তখন তিনি চৈতন্য মহাপ্রভু রূপে ধরার বুকে অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় নদিয়ায়, আমরা প্রত্যেকেই জানি। নবদ্বীপবাসী শ্রী জগন্নাথ মিশ্র এবং শচীদেবীর ঘরে জন্মগ্রহণ করেন এক পুত্র, তার নাম রাখা হলো বিশ্বম্ভর। তার দাদা বিশ্বরূপ তিনি আগেই গৃহত্যাগ করেছেন, সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন। আর সব থেকে কনিষ্ঠ সন্তান এই বিশ্বম্ভর। মা শচীদেবী তাকে নিমাই বলে ডাকতেন। কথিত আছে যে নিম গাছের নিচে এই শিশু ভূমিষ্ঠ হয়েছে বলে তার নাম হয়েছে নিমাই। এবং পরবর্তীকালে এত সুন্দর তাকে দেখতে, তার অঙ্গকান্তি স্বর্ণবর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই তার নাম রাখা হয়েছে গৌরাঙ্গ। এবং আরও অনেক পরে যখন এই নিমাই সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, তখন তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। ছোটবেলা থেকেই তিনি সকলের খুব প্রিয় ছিলেন। এটা আমরা দেখতে পাই যখনই আমরা কোনো অবতার পুরুষের বাল্যলীলা আমরা আলোচনা করি, তখনই আমরা এই চিত্রটি খুব পরিস্ফুট রূপে দর্শন করতে পারি। সে কানাইয়ের ক্ষেত্রেই হোক, গদাইয়ের ক্ষেত্রেই হোক, আর নিমাইয়ের ক্ষেত্রেই হোক, এর কোনো ব্যতিক্রম হয় না। ছোটবেলা থেকেই তিনি সকলের খুব প্রিয়। পাশের বাড়ির মহিলারা তাকে এত ভালোবাসতেন যে সচিমাতাকে বিশেষ একটা তার দিকে দৃষ্টিপাত করতে হতো না, নজর রাখতে হতো না। শিশুটিকে তারাই সবসময় কোলে করে রাখতেন, নাওয়াতেন, খাওয়াতেন, পরিচর্যায় একেবারে তার কোনো ত্রুটি হতো না। ছোটবেলায় তার পিতার শরীর যায়, সচিমাতা একাই তাকে মানুষ করে। ছোটবেলায় তিনি গঙ্গা দাসের টোলে প্রথমে পড়াশোনা করতে শুরু করেন। খুবই মেধাবী ছাত্র ছিলেন। পরবর্তীকালে নবদ্বীপের প্রকাণ্ড পণ্ডিত, তৎকালীন সময়ের সেই প্রকাণ্ড পণ্ডিত বাসুদেব সার্বভৌম, সেই তার টোলে তিনি পড়াশোনা করতে শুরু করেন। এমন ছোটবেলায় প্রচুর মজার মজার ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলি কিছু কিছু বলার চেষ্টা করব। বলা আছে, এরকম বর্ণনা রয়েছে, পাশের বাড়ির মহিলারা তাকে স্নানাদি করিয়ে দিয়েছেন। ছোট্ট সেই নিমাই স্নানের পরে তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিরকম না, তাদের মহিলাদের যে সমস্ত গয়না, সেই স্বর্ণ গয়না নিমাইকে পরিয়ে দেওয়া হয়েছে। যখন পরিয়ে দেওয়া হয়েছে, সেই নিমাই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছে সেই স্বর্ণ গয়না গায়ে পরিহিত অবস্থায়। হঠাৎ একটি তস্কর চোরের চোখে পড়ে। তখনই সঙ্গে সঙ্গে সেই তস্কর গয়নাগুলি নেবার লোভে একেবারে ছোট্ট বাচ্চা শিশুটিকেই কোলে তুলে নিয়ে একেবারে চলে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু ভগবানের এমনই পরিহাস, যখনই তাকে কোলে করে নিয়ে সেই তস্কর পালাতে যাচ্ছেন, তিনি পথ হারিয়ে ফেললেন। পথ হারিয়ে ফেলে সেই সচিমাতার আঙিনায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন সেই শিশুটিকে কোলে করে নিয়ে। সচিমাতা যেই মুহূর্তে দেখলেন, সেই মুহূর্তে তাকে তার কোল থেকে তিনি ছিনিয়ে নিয়ে আদর করতে শুরু করলেন। এই হচ্ছে অদ্ভুত এক বর্ণনার ঘটনা ছোটবেলায়। এরকম আরো অনেক ঘটনা আছে। বিশিষ্ট অদ্বৈতবাদী মুরারি গুপ্ত, তিনি প্রকাণ্ড পণ্ডিত, তৎকালীন সময়ে যোগ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতেন। বলতেন শ্রীকৃষ্ণ এমন কিছু নয়, ওই অদ্বৈত বেদান্ত, অদ্বৈত তত্ত্বই সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই ছোট্ট বালক নিমাই তখন তাকে বললেন যে দেখো, তুমি এই ব্যাখ্যা পরিত্যাগ করো, এই ব্যাখ্যা ছেড়ে দিয়ে তুমি শ্রীকৃষ্ণের নাম সাধন ভজন করো। সেই দিন রাত্রিরেই সেই মুরারিগুপ্ত স্বপ্ন দেখেন যে অদ্বৈত বেদান্ত নিয়ে এতদিন তিনি চর্চা করেছেন, যে তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, সেই তত্ত্ব ছেড়ে দিয়ে তিনি শ্রীকৃষ্ণ ভজন করতে শুরু করলেন। পণ্ডিত বাসুদেব সার্বভৌমর কাছে তিনি নব্য নায়ে পড়তে শুরু করলেন।
তৎকালীন সময়ে নবদ্বীপের যে বঙ্গদেশ, সেই বঙ্গদেশের নব্যনায়েবের সব থেকে প্রধান পাঠকেন্দ্র হয়ে উঠেছিল। আমরা জানি যে আমাদের এরকম পাওয়া যায় যে মিথিলার পণ্ডিতেরা তৎকালীন সময়ে নব্যনায়েব পড়াতে এখানে আসতেন এবং নবদ্বীপই তখন নব্যনায়েবের চর্চার প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এবং সারা ভারতবর্ষ, এমনকি সুদূর তিব্বত থেকে বৌদ্ধ পণ্ডিতেরা, এমনকি অদ্বৈতবাদী, দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী সমস্ত সাধকরা এই নবদ্বীপে তারা পাঠ গ্রহণ করতে আসতেন, নব্যনায়েব এখানে পড়তে আসতেন। সেই নব্যনায়েবের তখন রমরমা ব্যাপার। বাসুদেব সার্বভৌমর কাছেই সেই বালক নিমাই নব্যনায়েব পড়তে শুরু করলেন এবং প্রচণ্ড মেধাবী, এবং কিছুদিনের মধ্যেই তার মেধা সকলের মধ্যে স্বীকৃতি লাভ করল। তিনি প্রথমে ব্যাকরণের ওপর অদ্ভুত পারদর্শিতা লাভ করলেন, এবং শুধু পারদর্শিতা লাভ করলেন তাই নয়, তিনি একটি ব্যাকরণের বই লিখে ফেললেন ওই ছোট বয়সে। পরবর্তীকালে তিনি একটি নব্যনায়েব নিজে রচনা করতে শুরু করলেন। অদ্ভুত একটি গল্প আছে এই প্রসঙ্গে। যখন তিনি নব্যনায়েব রচনা করলেন, আর একজন সেই তৎকালীন সময়েও প্রকাণ্ড পণ্ডিত, কিন্তু তিনি হচ্ছেন ওই বালক নিমাইয়ের ক্লাসমেট, তার নাম হচ্ছে রঘুনাথ শিরোমণি, বাল্য বন্ধু। তিনিও একটি নব্যনায়েব রচনা করলেন, গিরিধি নামে একটি টিকা। সেই টিকা তিনি রচনা করতে শুরু করলেন। এরকম একবার খুব সুন্দর একটি ঘটনা যে তারা দুই বন্ধু নিমাই আর এই রঘুনাথ শিরোমণি নদীপথে নৌকা করে ভ্রমণ করতে বেরিয়েছেন। যখন বেরিয়েছেন তখন তাদের মধ্যে ডিসকাস হচ্ছে কি নিয়ে, না এই নব্যনায়েব নিয়ে চর্চা, কি রকম ভাবে চর্চা করেছেন। ইতিমধ্যে রঘুনাথ শিরোমণি বুঝতে পেরেছেন যে ওই বালক নিমাই তিনি একটি নব্যনায়েবের ওপর বই রচনা করেছেন। তখন জিজ্ঞেস করছেন রঘুনাথ শিরোমণি যে তুমি বলো যে কি তুমি রচনা করেছো, কি লিখেছো, সেটি আমাকে শোনাও। কারণ এই রঘুনাথ শিরোমণি তিনি জানতেন এই নিমাইয়ের মেধা সম্বন্ধে। নিমাইয়ের মেধা সম্বন্ধে তার ধারণা আগে থেকেই ছিল। একবার এই বাসুদেব সার্বভৌম হোমওয়ার্ক দিয়েছেন, যে টাস্ক দেওয়া হয়েছে সেটি রঘুনাথ শিরোমণির উত্তর দিতে, যে প্রশ্ন তার উত্তর দিতে সময় লেগেছে বেশ 2 দিন। আর যেই মুহূর্তে এই প্রশ্ন নিমাইকে করা হয়েছে, ঝটিতি সেই উত্তর নিমাই কিন্তু দিয়ে দিয়েছেন। অতএব তিনি জানেন যে নিমাইয়ের মেধা সম্বন্ধে। অতএব নিমাই যা রচনা করছেন সেইটি কীরকম তার কিন্তু শোনার আগ্রহ বেড়ে গিয়েছে। সেই নদীপথে যখন ভ্রমণ করতে করতে যাচ্ছেন, আর নিমাই বলতে শুরু করলেন যে তার রচনা কীরকম, কি টিকা রচনা করেছেন। যখন তিনি পূর্ণাঙ্গ শুনলেন তখন তিনি চোখ দিয়ে অশ্রু বিসর্জন করছেন, কাঁদছেন। সেই কে, না তার ক্লাসমেট রঘুনাথ শিরোমণি। তখন নিমাই জিজ্ঞেস করছেন তুমি কাঁদছো কেন? তখন রঘুনাথ শিরোমণি বলছেন যে দেখো নিমাই, তোমার বই যদি তুমি বাজারে প্রচার করো তাহলে আমার বই আর কেউ কোনোদিন পড়বে না। ওই মার্কেটে কোনটি বেশি চলবে এই নিয়ে রঘুনাথ শিরোমণির খুব চিন্তা। বলছেন যে দেখো, তুমি যদি তোমার বইটি প্রচার করো তাহলে কিন্তু আমার বই কেউ আর গ্রহণ করবে না। তিনি বুঝতে পেরেছেন যে তার লেখা আর নিমাইয়ের লেখার মধ্যে কতখানি তফাৎ। দেখুন, সঙ্গে সঙ্গে নিমাই কি করছেন, ওই তার যে লেখা তথ্যটি সঙ্গে সঙ্গে তিনি গঙ্গা বক্ষে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে গঙ্গা বক্ষে ফেলে দিলেন। পূজনীয় স্বামী তপসানন্দজি মহারাজ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবনীতে খুব সুন্দর করে লিখছেন, বলছেন আমরা একটি মাস্টারপিস হারালাম কিন্তু একজন স্পিরিচুয়াল মাস্টারকে পেলাম। অদ্ভুত সুন্দর এই ব্যাখ্যা করে তপসানন্দজি মহারাজ লিখলেন যে রঘুনাথ শিরোমণির বই আমরা পেলাম, আমরা সেই মাস্টারপিস চৈতন্য মহাপ্রভুর নিজ হস্তে লিখিত সেইটি আমরা গঙ্গাবক্ষে বিসর্জন হয়ে গেল, আমরা পেলাম না, কিন্তু একজন স্পিরিচুয়াল মাস্টারকে পেলাম। এখনো পর্যন্ত রঘুনাথ শিরোমণি নব্যনায়েব বিখ্যাত এবং সেটি পড়া হয়। তারপর নিমাই নিজেই পণ্ডিত হয়েছেন, টোল খুলেছেন, আরম্ভ করেছেন এবং খুব পপুলার, 2 দিনের মধ্যেই খুব পপুলারিটি। তার প্রচুর ছাত্র সমাগম হয়েছে তার টোলে এবং তিনি ওই ছোট বয়স থেকেই
ডিবেট করতে খুব ভালোবাসতেন, তর্ক যুদ্ধ করতে ভালোবাসতেন, চ্যালেঞ্জ করে অপরকে তর্কে হারিয়ে পর্যন্ত দিতেন। এরকম অনেক ঘটনার কথা এরকম পাওয়া যায়। একবার এক বিখ্যাত পণ্ডিত তিনি নবদ্বীপে এসেছেন, তার নাম কেশব পণ্ডিত, তার খুব নাম সকলকে। তিনিও ওই রকম তৎকালীন সময় এটি হতো যে ওই ডিবেট যুদ্ধ, তর্কযুদ্ধ হতো, সেই তর্কযুদ্ধে পরাস্ত করার একটা প্রবণতা পণ্ডিতদের মধ্যে দেখা যেত। তা সেই কেশব পণ্ডিত তৎকালীন সময়ে নবদ্বীপে এসেছেন, এসে চৈতন্য মহাপ্রভুর কথা শুনেছেন, নিমাইয়ের কথা শুনেছেন এবং সেইখানে নিমাইয়ের মেধা পরীক্ষা নিতে তার সামনে উপস্থিত হয়েছেন। সন্ধ্যাবেলা, এইরূপ একটি সন্ধ্যাবেলায় গঙ্গার ধারে নিমাই হাত জোর করে করজোরে নিবেদন করছেন সেই কেশব পণ্ডিতকে, বলছেন যে আমি তো কিছু জানি না, আপনি কিছু আমাকে শোনান। তখন সেই গঙ্গার ধারে বসে 100টি গঙ্গার ওপর শ্লোক তিনি তৎকালীন সময়ে রচনা করে দিলেন সেই মুহূর্তে। নিমাই সেটি শুনে বলছেন যে এতে অনেক ভুল আছে। আর যেই মুহূর্তে বলা যে এতে অনেক ভুল আছে, সঙ্গে সঙ্গে কেশব পণ্ডিত, অত বড় প্রকাণ্ড পণ্ডিত, তিনি কিন্তু প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে যাবার সঙ্গে সঙ্গে বললেন, বলো আমি যে এই শ্লোক রচনা করলাম, এই শ্লোকের মধ্যে কোথায় কি ভুল আছে। নিমাই একবার মাত্র শুনেছেন, ওই 100টি শ্লোক শোনা মাত্রই 100টি শ্লোক মুখস্থ হয়ে গিয়েছে। 100টি শ্লোকের মধ্যে যে কোনো একটি শ্লোক থেকে তিনি তুলে এনে কাব্যের দিক থেকে নানা রকম 5 প্রকার ত্রুটি তিনি দেখিয়ে দিলেন এবং এত তিনি ক্রোধান্বিত হলেন কেশব পণ্ডিত, সেই স্থান পরিত্যাগ করলেন। এবং পরবর্তীকালে পাওয়া যায় সেই রাতেই কেশব পণ্ডিতের এত দুঃখ হয়েছে, তিনি কি করছেন না, মা সরস্বতীর স্বপ্ন পেয়েছেন। মা সরস্বতী বলছেন, তুমি ওর উপর রাগ করো না, ওই স্বয়ং ভগবান কৃষ্ণ এই যুগে অবতার হয়ে ধরার বুকে অবতীর্ণ হয়েছেন, তুমি যাও তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। এরপরে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়, সবই ভালো চলছিল। ইতিমধ্যে তিনি গয়াতে যান পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য। যখন তিনি পিণ্ডদান করেন, বিষ্ণু পাদপদ্ম দর্শন করেন এবং হঠাৎ তার অদ্ভুত ভাব হয়। সেই অদ্ভুত ভাবে তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে যান চৈতন্য মহাপ্রভু এবং তিনি পেছন দিকে পড়ে যাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে এসে তাকে ধরে ফেললেন শ্রী ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর সঙ্গে নিমাইয়ের আগেই পরিচয় ছিল, আবার গয়াতে দেখা। ঈশ্বরপুরীর কাছে তখন তাকে ওই সেবা শুশ্রূষার জন্য ঈশ্বরপুরী তাকে নিয়ে এলেন এবং জ্ঞান ফেরার পরে নিমাই ঈশ্বরপুরীকে বললেন, আপনি কৃষ্ণ ভক্তি বিষয়ে আমাকে উপদেশ দিন, আমাকে কৃষ্ণ মন্ত্র প্রদান করুন। ঈশ্বরপুরী ভাবলেন, এরকম পণ্ডিতের মধ্যে এইরূপ ভক্তিভাব এর আগে দেখা যায়নি। পণ্ডিত মানেই তিনি তত্ত্ব আলোচনা করবেন, অদ্বৈত বেদান্ত আলোচনা করবেন, সেখানে ভক্তিভাব অর্থাৎ দ্বৈতবাদের প্রবর্তক তিনি হবেন, এরূপ এর আগে পণ্ডিতদের মধ্যে দেখা যায়নি। সেই জন্য তিনি ঈশ্বরপুরী খুব বিস্মিত হলেন যে এত বড় প্রকাণ্ড পণ্ডিত, সে কিনা কৃষ্ণ মন্ত্র দিতে বলছে। তো পরবর্তীকালে যাই হোক, ওইখানে তার কৃষ্ণ মন্ত্রে তাকে দীক্ষা দিলেন ঈশ্বরপুরী। তারপর থেকেই নিমাই একেবারে জীবনে আমূল পরিবর্তন ঘটে গেল নিমাইয়ের। তিনি ফিরলেন, নবদ্বীপে ফিরলেন, কিন্তু আর ওই আগের নিমাই আর নেই, সম্পূর্ণ একেবারে অন্য নিমাই সকলের কাছে ধরা পড়ছে। তিনি খালি বলছেন বৃন্দাবনে যাব, আর অনর্গল চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছে। তিনি টোলে পড়াচ্ছেন কিন্তু পড়াতে পারছেন না, কেবল ছাত্রদের সামনে, যুবকদের সামনে কৃষ্ণ কথা বলছেন। তখন কিছুক্ষণ পরে তিনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে নিমাই বলছেন, আমি অক্ষম তোমাদের শিক্ষা দিতে, আমি আর এই তোমাদের নব্যনয়ে পড়াতে পারবো না। তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলেই আমি গোবিন্দকে দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর বালক সেই কৃষ্ণমূর্তি আমার চোখের সামনে ভেসে আসছে, আর আমি তোমাদের পড়াতে পাচ্ছি না। তখন ছাত্ররা এক সুরে সমস্বরে তারা বলছে যে তাহলে এই পড়ানো আজকে থেকে বন্ধ হোক, চলুন আমরা সকলে একসঙ্গে কৃষ্ণ নাম করি, একসঙ্গে কৃষ্ণ নাম করা হোক। বলতে তখন পড়াশোনা বন্ধ হয়ে গেল, কীর্তন শুরু হয়ে গেল, সে মহা সংকীর্তন। এবং নবদ্বীপের বিভিন্ন জায়গায় সংকীর্তনের প্রথা শুরু হয়ে গেল। এর আগে সংকীর্তন হতো না যে তা নয়, কিন্তু এই এত ব্যাপক হারে এই চৈতন্য মহাপ্রভুর আগে এই পথব্রজে মহা সংকীর্তন হয়নি। নগর ঘুরে ঘুরে সংকীর্তন নিমাই প্রথম আরম্ভ করে দিলেন। এতে দুরকম রিয়াকশন হলো।
বৈষ্ণবেরা তারা দেখে অবাক হয়ে আলোচনা করতে লাগলো, নিমাই পণ্ডিতের একই হলো, এত অদ্ভুত, এত অপূর্ব মুহূর্ত, এত অপূর্ব ভাব। আবার একদিকে একদল তারা ভাবছে যে সাউন্ড পলিউশন হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। তারা কাজীর কাছে গিয়ে নালিশ করতে শুরু করলো যে এইরূপ ভাবে এত উচ্চ ঈশ্বরে হরিনাম করা চলবে না। তখন সেই বৈষ্ণবেরা যারা দ্বন্দ্বে পড়েছে তারা তখন কোথায় গেলেন? শান্তিপুরে। শান্তিপুরে বিখ্যাত পরম বৈষ্ণব অদ্বৈত আচার্যের কাছে তারা তখন গেলেন। অদ্বৈত আচার্যের কাছে গিয়ে সমস্ত কিছু নিবেদন করলেন। নিবেদন করা মাত্রই অদ্বৈত আচার্য বলে উঠলেন, আমি গতকাল রাত্রেই স্বপ্ন পেয়েছি। কি স্বপ্ন পেয়েছি? স্বপ্নে ভগবান কৃষ্ণ আমাকে দর্শন দিয়ে বলেছেন যে আমি যুগের প্রয়োজনে আমি আবার ধরার বুকে জন্মগ্রহণ করব। যেই মুহূর্তে আমি চক্ষু মেলিলাম তখনই আমি নিমাইকে দর্শন করলাম। আমার আর কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই যে ওই নবদ্বীপের নিমাই ভগবান স্বয়ং কৃষ্ণর অবতার, তিনি অবতীর্ণ হয়েছেন ধরার বুকে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এখানে একটি মস্ত বড় মজার ঘটনা আছে। মজার ঠিক নয়, এ এক অদ্ভুত ঘটনা। কিরকম? নবদ্বীপের এই ঘটনা, ভক্ত শ্রীবাস পরম বৈষ্ণব তিনি একবার তার গৃহাঙ্গনে পূজা করছেন। শ্রীবাস অঙ্গন, যেটি আজকে নবদ্বীপে খুব সকলের কাছে প্রসিদ্ধ হয়ে রয়েছে, সেই শ্রীবাস অঙ্গনে তিনি পূজা করছেন, নিত্য নৈমিত্তিক তার সেবা শুরু করেছেন। এমন সময় দরজায় কড়াইকে নাড়া দিয়েছেন। আর এই দিক থেকে তখন ভক্ত শ্রীবাস পরম বৈষ্ণব তিনি জিজ্ঞেস করছেন, তুমি কে? তখন দরজার এপার থেকে উত্তর দিচ্ছে, তুমি যার আরাধনা করছো সে। তখন তো একেবারে সঙ্গে সঙ্গে অবাক হয়ে গিয়েছেন যে এই ভক্ত শ্রীবাস এরকম উত্তর কে দিতে পারে যে আমি যার আরাধনা করছি সে। তখন সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটি খুলে দেখে যে স্বয়ং নিমাই এসে দরজায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এক অদ্ভুত ভাবে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে এক অদ্ভুত ভাবের প্রকাশ। তাকে তখন ধরে ধরে নিয়ে আসা হলো। ভগবানের তখন স্নানের জন্য বেদি থেকে তাকে নামানো হয়েছে, ভগবানের বেদিতে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ভাবের মধ্যেই ভগবান নিমাই বলছেন যে স্নানের জল নিয়ে এসো। আর সেই সময় কিন্তু ভগবানের স্নানেরই সময়, পূজার প্রক্রিয়ার মধ্যে যখন স্নানের জল নিয়ে আসা হলো, তার সেই মস্তকে, নিমাইয়ের মস্তকের উপর স্নানের জল ঢালা হচ্ছে। এবং সেই সময় বলা হয় যে শরীর থেকে যেন বিদ্যুতের মতো এক উজ্জ্বল ছটা নির্গত হচ্ছে, এবং স্নানের প্রতিটি জলবিন্দুর মধ্যে সেই ছটার কিরণ বিচ্ছুরিত হচ্ছে। তখন এই মুহূর্তে অদ্ভুত এক দর্শন হয়েছে শ্রীবাসের। কি দর্শন? না ষড়ভুজ দর্শন। একদিকে রাম, একদিকে কৃষ্ণ, একদিকে সন্ন্যাসী, তার হাতে ছটা হাত। কি রয়েছে? তীর ধনুক, বেত্রবাসী, দণ্ড কমণ্ডলু। এই হচ্ছে ষড়ভুজ দর্শন। চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন করাচ্ছেন। কাকে? শ্রীবাসকে। এই তার দর্শন হয়ে গেল। এরপর ভক্তেরা আস্তে আস্তে, বৈষ্ণব যে সমস্ত ভক্তেরা তারা আস্তে আস্তে জড়ো হতে আরম্ভ করলেন। এর মধ্যেই একজন অবধূত এলেন, তার নাম নিত্যানন্দ। তিনি গৌরাঙ্গের একটা আভাস পেয়েছিলেন যে বলরাম অবতীর্ণ হয়েছেন। এই ভক্তেরা গিয়ে দেখলেন নিত্যানন্দ আর গৌরাঙ্গ দুজনে মিলে একেবারে হরিনাম প্রচার করতে শুরু করলেন তৎকালীন সময়ে নবদ্বীপে। আরো একদল নবদ্বীপবাসী তারা তখন কি করছেন? ওই যেটি বললাম যে তারা কাজীর কাছে গিয়ে নালিশ করেছেন যে এইরূপ ভাবে এরা উচ্চ স্বরে হরিনাম করছে, এতে শব্দ দূষণ হচ্ছে। আর এরকম মুসলিমদের কাছে যখন নালিশ করেছে, তাদের মধ্যে থেকে আবার একজন ভক্ত যবন হরিদাস, তার এই শ্রী চৈতন্য মহাপ্রভুর দলে যে তিনিও উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করছেন, এবং তাকে পানিশমেন্ট দেবার জন্য কাজী কি করলেন না গ্রামে গ্রামে তাকে বেতের বাড়ি, বেত্রাঘাতের আদেশ দেওয়া হলো। কিন্তু পরিণাম কি দেখা গেল না? পরিণামে দেখা গেল যতই তাকে বেত্রাঘাত করা হচ্ছে ততই হরিনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো তখন তাকে কিছুতেই থামানো গেল না হরিনাম থেকে। তখন কাজী পরবর্তীকালে সেই যবন হরিদাসের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই সময়তেই জগাই মাধাই উদ্ধার হয়েছিল। এরপরেই কাতরাতে প্রকাণ্ড সন্ন্যাসী কেশব ভারতীর কাছে তিনি যান, এবং সেখানেই চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস মন্ত্র হয়। দশনামী শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের সেই সন্ন্যাসে ব্রতে তিনি দীক্ষিত হন, এবং তখন থেকেই তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। এবার তিনি সন্ন্যাসী হয়েছেন, তার আর গৃহে থাকা চলে না, তিনি চলে যাবেন ঠিক করলেন বৃন্দাবনে। সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীর সবার খুব মন খারাপ।
ওখানকার যারা গৌড়ীয় বৈষ্ণব ভক্ত তাদের খুব মন খারাপ। শেষ পর্যন্ত ঠিক করা হলো যে বৃন্দাবন তো অনেক দূর, ওখানে না গিয়ে তিনি নীলাচলে অর্থাৎ শ্রীক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গিয়ে বাস করবেন। আর কি ঠিক হলো না, ঠিক হলো যে রথযাত্রার সময়ে যখন শ্রীক্ষেত্রে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে তখনই কেবল একমাত্র এই গৌড়ীয় বৈষ্ণবেরা তার সঙ্গে দেখা করতে যেতে পারবেন, কথা বলতে পারবেন। তখন কিছু ভক্ত এবং কিছু সেবক নিয়ে তিনি পৌঁছে গেলেন ওই শ্রীক্ষেত্রে। যখন তিনি শ্রীক্ষেত্রে পৌঁছে গেলেন চৈতন্য মহাপ্রভু, সেখানে গিয়ে তার পুরনো যে টিচার বাসুদেব সার্বভৌম, যার কাছে তিনি নবদ্বীপে নব্যনায়ক পড়তেন, সেই বাসুদেব সার্বভৌমের সঙ্গে দেখা হলো পুনর্বার। যখন সেই বাসুদেব সার্বভৌমের সঙ্গে দেখা হয়েছে তখন তিনি দেখছেন যে রাজা প্রতাপরুদ্র তাকে বেশ খুব আদর যত্ন করেন, তার সভাতে সম্মান দেন। এবং সেই মুহূর্তে যখন বাসুদেব সার্বভৌম দেখছেন যে তারই স্টুডেন্ট নিমাই সন্ন্যাসী বেশে তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু দুজনেই দুজনকে চিনতে পেরেছেন, তখন বাসুদেব সার্বভৌম বলছেন যে তুমি তো সন্ন্যাস নিয়েছো, অদ্বৈত বেদান্ত ভাষ্য কি তুমি পড়েছো? সন্ন্যাস তো তুমি নিয়েছো, কিন্তু তোমার কি অদ্বৈত বেদান্ত ভাষ্য কি পড়া আছে? তখন তিনি বিনীতভাবে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বিনীতভাবে বলছেন যে আপনি পড়ালে আমি পড়তে পারি, আপনি যদি আমাকে পড়ান তাহলে আমি পড়তে পারি অদ্বৈত বেদান্ত ভাষ্য, আপনি আমাকে পড়ান। তখন বাসুদেব সার্বভৌম বলছেন যে আমি পড়ালে তুমি আসবে, তুমি শুনবে? তখন মহাপ্রভু বলছেন নিশ্চয়ই, শুনবো না কেন, আপনি আমাকে পড়াতে শুরু করুন। সেই ছোকরা যুবক সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু কে তখন বাসুদেব সার্বভৌম ওই ব্যাস সূত্র ব্রহ্মসূত্র পড়াতে শুরু করলেন, ব্যাসদেবের ভাষ্য পড়াতে শুরু করলেন। কিছুদিন যাবার পরে চৈতন্য মহাপ্রভু একটানা ক্লাস করছেন, কিন্তু মুখে কিচ্ছু বলছেন না, কোনো প্রশ্ন করছেন না, কোনো কিছু বলছেন না। এমতাবস্থায় তখন বাসুদেব সার্বভৌম নিজে আর চুপ করে থাকতে না পেরে তিনি চৈতন্য মহাপ্রভুকে বলছেন আমি তো পড়িয়ে যাচ্ছি, তুমি তো কিছু আমাকে জিজ্ঞাসা করছো না। তখন চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন যে আপনি আমাকে 7 দিন হলো আমাকে এই শিক্ষা প্রদান করছেন, আমি ব্যাসসূত্র বুঝতে পারছি, আচার্য ভাষ্য বুঝতে পারছি, কিন্তু আপনার ব্যাখ্যা বুঝতে পারছি না। এই হচ্ছে অবতার পুরুষকে শিক্ষা দিতে গিয়ে নিজেই শিক্ষা লাভ করা। আমরা শ্রীরামকৃষ্ণ অবতারেও দেখব যে যখন ভৈরবী ব্রাহ্মণী এসেছেন তার কাছে সাধন মার্গে সিদ্ধি লাভ করানোর জন্য, যখন এসেছে তার গুরু অদ্বৈত সাধক তোতাপুরী তাকে সিদ্ধি লাভ করানোর জন্য, শ্রীরামকৃষ্ণদেব কি করছেন না তাদের যেখানে অপূর্ণতা, সেই অপূর্ণতাকে পূর্ণতা প্রাপ্তি ঘটিয়ে দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। এখানেও ঠিক আমরা দেখব চৈতন্য অবতারেও বাসুদেব সার্বভৌমর যেখানে অপূর্ণতা, সেই অপূর্ণতাকে পূর্ণ করে দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তিনি তখন খুব ক্রোধান্বিত হলেন বাসুদেব সার্বভৌম যে আমি তোমাকে এতদিন ধরে পড়াচ্ছি আর তুমি কিনা বলছো তুমি আমার ব্যাখ্যা বুঝতে পারছো না। তখন চৈতন্য মহাপ্রভু ভাগবত মতে তাকে বোঝাতে শুরু করলেন। সার্বভৌম কিন্তু খুব খুশি হলেন, খুশি হয়ে তার চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যাকে মেনেও নিলেন। এবং সেই সময় ওই যে শ্রীবাস অঙ্গনে শ্রীবাস যে দর্শন করেছিলেন চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ রূপ, এইখানে বাসুদেব সার্বভৌম আবার পুনরায় সেই রাম কৃষ্ণ আর সেই সন্ন্যাসী বেশে ষড়ভুজ রূপ দর্শন করলেন শ্রীক্ষেত্রে। দেখে বাসুদেব সার্বভৌম অচেতন হয়ে পড়ে গেলেন। তখন চৈতন্য মহাপ্রভু তাকে কোলে করে নিয়ে তারই সেবা শুশ্রূষা করছেন। যখন তার জ্ঞান ফিরেছে তখন সেই বাসুদেব সার্বভৌম চৈতন্য মহাপ্রভুর ওপর 100টি শ্লোক রচনা করেছিলেন, মহাপ্রভুর গুণকীর্তন করেছিলেন। তখন চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন যে আপনি তো আমাকে অদ্বৈত বেদান্ত ভাষ্য শিক্ষা দিলেন, কিন্তু আমি আরেকটি শিক্ষা গ্রহণ করতে চাই, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব জানার আমার খুব ইচ্ছা, তো আপনি আমাকে কৃপা করে সেই তত্ত্ব কথা শ্রবণ করান। বাসুদেব সার্বভৌম শিক্ষা হয়ে গেছে, তিনি বলছেন না আমি এই শিক্ষা তোমাকে প্রদান করতে পারবো না, তোমায় আমি কি করতে পারি না আমি তোমায় একজনের ঠিকানা বলে দিতে পারি, তিনি হচ্ছেন রায় রামানন্দ, তিনি আমার থেকে অনেক বেশি জানেন, তুমি রায় রামানন্দের কাছে যাও, রায় রামানন্দের কাছে গিয়ে তুমি বলো এই রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব সম্বন্ধে তুমি অবগত হবে, তোমায় সেই শিক্ষা তিনি দেবেন। তা তিনি সঙ্গে সঙ্গে সেই চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছে গেলেন। চৈতন্য চরিতামৃতে এরকম আছে, রায় কহে সার্বভৌম করে দীপ্ত জ্ঞান, পরতত্ত্ব মোহ দিতে হয় সাবধান। বলছেন যে রায় কহে সার্বভৌম করে দীপ্ত জ্ঞান, পরতত্ত্ব মোরে দিতে হয় সাবধান।
তিনি বুঝতে পেরেছেন চৈতন্য মহাপ্রভুকে দেখেই যে তিনি সাধারণ কেউ নয়। যেহেতু তিনি সাধারণ কেউ নয়, সেই জন্য তিনি কৃপা করে বলছেন যে দেখো, রায় কহে, অর্থাৎ রায় রামানন্দ তখন বলছেন, সার্বভৌম করে দীপ্ত জ্ঞান, সার্বভৌম তোমায় বলেছে আমার কাছে আসতে, কিন্তু পরতত্ত্ব তোমায় দিতে আমি কিন্তু খুব সাবধান। তখন সার্বভৌম আমার মঙ্গলের জন্য, চৈতন্য মহাপ্রভু বলছে, সার্বভৌম আমার মঙ্গলের জন্য আপনার কাছে পাঠিয়েছেন, যে আপনি আমাকে সেই কৃপা করে সেই প্রেম তত্ত্ব, রাধাকৃষ্ণের প্রেম তত্ত্ব কথা আমাকে শ্রবণ করান। তখন করজোরে বিনীতভাবে চৈতন্য মহাপ্রভু বলছেন যে প্রভু কয় মায়াভাজি, আমি তো সন্ন্যাসী, ভক্তিতত্ত্ব নাহি জানি, মায়া মাঝে ভাসি। তিনি এত বিনয়ের অবতার, তিনি বিনয় প্রকাশ করে বলছেন যে দেখো, প্রভু কয় মায়াভাজি, আমি তো মায়ার মধ্যে আচ্ছাদিত হয়ে রয়েছি। তাহলে কি করবে না, আমি তো মায়াভাজি, আমি তো সন্ন্যাসী, আমি সন্ন্যাসী হয়েছি কিন্তু মায়ার মধ্যে আবর্তিত। ভক্তিতত্ত্ব নাহি জানি, মায়া মাঝে ভাসি, আমি তো ভক্তিতত্ত্ব জানি না, তুমি আমাকে সেই ভক্তিতত্ত্ব শ্রবণ করাও। সার্বভৌম স্বামী মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারি ঘুচিল। কেহ কয়ে নাহি আমি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানি প্রেম নাহি কথা। আমি তো সেই সার্বভৌমর কাছেই জানতে চেয়েছিলাম কৃষ্ণ কথা, কিন্তু সার্বভৌম কি বললেন, আমি কৃষ্ণ কথা জানি না, সবে রামানন্দ জানি, সবে রামানন্দ জানি প্রেম নাহি কথা। তোমার থানে আইলাম তোমার মহিমা শুনিয়া, তুমি মরো ইতি করে সন্ন্যাসী জানিয়া। বলছে আমি তোমার কথা, তোমার মহিমা শুনে তোমার কাছে এলাম, আর তুমি কিনা বলছো তুমি সব, আমি সব জানি, সন্ন্যাসী জানিয়া বলে তুমি সব ইতি করে দিচ্ছ। সন্ন্যাসী জানিয়া মোরে না করো বচন, রাধা কৃষ্ণ তত্ত্ব বলি পূর্ণ করো মন। বলছে সন্ন্যাসী জানিয়া মোরে না করো বচন, তুমি সন্ন্যাসী জেনে বলে এই রকম বচন প্রকাশ করো না, এরকম কথা বলো না। তুমি কি করো না, তুমি রাধা কৃষ্ণ তত্ত্ব বলি আমার মনকে পূর্ণ করো। তো তারপরে এক অদ্ভুত চৈতন্য চরিতামৃতের একটি চ্যাপ্টার রয়েছে, সেটি হচ্ছে সাধ্য সদন তত্ত্বসার। এই সাধ্য সদন তত্ত্বসার হচ্ছে চৈতন্য চরিতামৃতের একেবারে সব থেকে মূল অংশ। বলা হচ্ছে প্রভু কয় কহ শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। এইখানে এক বিচার চলছে, আমরা এর সঙ্গে কথামৃতের খুব মিল পাবো। যে শ্রীরামকৃষ্ণদেব যেমন কথামৃতে মাস্টার মশাইকে যেমন শুরু করছে যে কথাগুলি বলে, প্রথম দিয়ে কি শুরু করছেন, সদাসৎ বিচারের কথা। বিচার করতে হয় যে যদি আমরা নিত্য অনিত্য বিবেক জাগ্রত না হয়, নিত্য অনিত্য বস্তু যদি আমরা বিচার করতে না পারি, তাহলে আমরা নিত্য বস্তুকে গ্রহণ করতে পারবো না। সেই রাধাকৃষ্ণের প্রেম তত্ত্ব জানতে গেলেও সাধ্য সাধন তত্ত্ব সার এই চৈতন্য চরিতামৃতের একটি বিখ্যাত চ্যাপ্টার, সেইখানেও সেই বিচারের কথা বলা হচ্ছে। প্রভু কয় কহ শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। তুমি যদি স্বধর্ম আচরণ ঠিক ঠিক করে করো, তাহলে তোমার কৃষ্ণ ভক্তি হবে। চৈতন্য মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু বলছেন এ তো বাহ্য কথা হলো, এ তো ভেতরের কথা নয়, এ তো তুমি যা বলছো সে ওপর ওপর, কিন্তু ওপর ওপর কথা তো আমি শুনতে আসিনি, আমি তো ভিতরকার কথা শুনতে এসেছি। অতএব প্রভু বলছেন যে প্রভু কয় এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণ সব সমর্পণে কৃষ্ণ ভক্তি হয়। বলছেন প্রভু কয় এহ বাহ্য আগে কহ আর, তুমি এ তো বাহ্য কথা বলছো, আরো আগের কথা আমাকে বলো। রায় কহে কৃষ্ণ, কৃষ্ণে সব সমর্পণে কৃষ্ণ ভক্তি হয়। তুমি যদি প্রথম কি বললেন, স্বধর্ম আচরণ। দ্বিতীয় আরেকটু যখন এগোচ্ছেন, ওই সেই চড়ুইবেতির গল্প শ্রীরামকৃষ্ণদেবের, যে প্রথমে চন্দন, তারপর রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হিরেমণি মাণিক্যের খনি, ঠিক এখানেও একটু একটু করে আমরা দেখব যে এগোনো হচ্ছে। বলছে যে রায় কহে কৃষ্ণ সব সমর্পণে কৃষ্ণ ভক্তি হয়। তুমি যদি ভগবান কৃষ্ণকে যদি সবকিছু সমর্পণ করে দাও, তাহলে তোমার কৃষ্ণ ভক্তি হবে। প্রভু জানে, প্রভু অর্থাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু, প্রভু কয় এহ বাহ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি তত্ত্বসার। দেখুন প্রথম শুরু হয়েছে স্বধর্ম আচরণ দিয়ে, তৃতীয় স্টেপেই বলা হচ্ছে প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। তুমি তো এও বাহ্য কথা বলছো, আরো আগের কথা আছে, তুমি আগের কথা বলো। তখন রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি তত্ত্বসার। তোমার স্বধর্ম তুমি যদি ত্যাগ করো, ত্যাগ করে যদি তুমি ভক্তিপথে গমন করো, তাহলেই তুমি একমাত্র ভক্তিপথ আশ্রয় করলে ভক্তি লাভ করতে পারবে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি এই হলো সার। আরো আগের কথা আছে, তুমি যেটা বলছো এও বাহ্য আমি জানি, তাহলে তুমি আরো আগের কথা বলো।
কি বলছেন? তখন রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি তত্ত্ব এই হলো সার। প্রাচীন মহারাজরা একটি কথা বলতেন যে জিলিপি আমাদের আদর্শ। জিলিপি আমাদের আদর্শ কেন না, বলা হচ্ছে যে ওই ময়দার মাখাটি যদি শুধুমাত্র ঘিয়ে ভাজা হয় তাহলে সেটা মুখে টেস্ট লাগবে না। যদি ওই মণ্ডটি যদি শুধুমাত্র ওই চিনির রসে ফেলে দেওয়া হয় তাহলে ওটা টেস্ট লাগবে না। টেস্ট লাগবে কখন না, যখন ওইটাকে ঘিয়ে ভেজে চিনির রসে ফেলা হবে, তখন সেটা খুব সুস্বাদু হবে। সেই জন্য বলা হচ্ছে ওই জিলিপি আমাদের আদর্শ। জ্ঞান এবং ভক্তি, এই জ্ঞান মিশ্রিতা ভক্তি, জ্ঞান মিশ্রিতা ভক্তি একমাত্র বলছেন সেই ভক্তি তত্ত্ব লাভ করবার উপায়। প্রভু এতেও সন্তুষ্ট না। প্রভু কয় এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সর্বসার। এই জ্ঞান মিশ্র ভক্তির কথা বলা হলো। এরপরে আরো যদি এগোনো হয় তাহলে জ্ঞান শূন্যা ভক্তি। দেখুন কথামৃতে যেখানে শুরু হয়েছে মাস্টার মশাইকে দিয়ে যে সদাসৎ বিচারের কথা, পরবর্তীকালে যত আমরা কথামৃত এগোবো মাস্টার মশাই, এই মাস্টার মশাই কি শ্রীরামকৃষ্ণদেব বলছেন বলো আর বিচার করবে না। এই হচ্ছে সেই অবস্থা, বলো আর বিচার করবে না, বিচারের পথ তোমার শেষ। এইবার নিশ্চিত রূপে তাকে গ্রহণ করার কথা। রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সর্বসার, প্রভু কয় এহ বাহ্য আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে প্রেমা ভক্তি সর্বসাধ্য সার। এবার প্রেমা ভক্তি বলতে গিয়ে তিনি 5 প্রকার সাধনের সাধনের কথা বলা হচ্ছে, যে শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এরূপভাবে 5 রকমের কথা বলা হলো। যে প্রভু একটু কিছুক্ষণের জন্য সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হয়ে রায় রামানন্দকে জিজ্ঞেস করলেন এবার আপনি বলুন শ্রীকৃষ্ণের স্বরূপ কি। ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করতে গিয়ে রায় রামানন্দ বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে শ্রী রাধা কি? শ্রী রাধা হচ্ছে শ্রী লাদিনী শক্তি, তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাপ্রভু তখন তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। এই হচ্ছে আমরা যেটি প্রথম প্রণাম মন্ত্র দিয়ে শুরু করেছিলাম, নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, নমো কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী ত্রিশে নমঃ। হে মহাবাদান্ন অবতার, আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ, আপনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ধরার বুকে অবতীর্ণ হয়েছেন, আপনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করেছেন, আপনি ব্যাপকভাবে শুদ্ধ শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ করতে পারবেন। এই হচ্ছে অবস্থা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর। তারপরে তিনি ওই রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব কথা শ্রবণ করলেন এবং শ্রবণ করবার পরে তিনি আবার শ্রীক্ষেত্রে ফিরে এলেন। মহাপ্রভুর তখন প্রধান সেবক হয়ে উঠলেন গোবিন্দ। গোবিন্দ সাথে মহাপ্রভু রথযাত্রায় রথ দর্শন করতে বেরিয়েছেন। এমতাবস্থায় একজন বৃদ্ধা অনেক দূর থেকে, পুরীর উড়িষ্যার এক গ্রাম থেকে সেই বৃদ্ধা তিনি এসছেন ওই রথারূঢ় জগন্নাথকে দর্শন করবেন বলে। খুব ভিড়, কিছুতেই দর্শন করতে পাচ্ছেন না। তখন কি করছেন না, চৈতন্য মহাপ্রভু দেখছেন বেশ লম্বা, তখন চৈতন্য মহাপ্রভুর গা দিয়ে উঠে একেবারে কাঁধে উঠে পড়েছেন। আর গোবিন্দ দেখে একেবারে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে পড়েছেন, কিনা স্বয়ং প্রভুর স্কন্ধে সেই বৃদ্ধা উঠে দাঁড়িয়ে রয়েছেন তাকে ধরে। যেই মুহূর্তে খুব বকুনি দিতে যাবেন বা কিছু বলতে যাবেন, চৈতন্য মহাপ্রভু তাকে থামিয়ে দিয়ে বলছেন ওকে কিছু বলো না। এই হচ্ছে যথার্থ ভক্ত। যখন ভগবানকে দর্শন করছেন তখন তার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। রথযাত্রার সময় মহাপ্রভুর সঙ্গে সকলে দর্শন করতে আসতেন। মহাপ্রভু তারপরে কিছুদিনের জন্য তীর্থে গিয়েছিলেন। পুরীক্ষেত্র থেকে তিনি দক্ষিণ দেশে কাশীতে, প্রয়াগে, বৃন্দাবনে গেছিলেন। তীর্থ করে আবার পুরীতে ফিরেছিলেন, শেষ পর্যন্ত পুরীতেই ছিলেন। এবং পরবর্তীকালে পুরীতে যখন তার সঙ্গে বল্লভাচার্য দর্শন করতে আসেন, সেই বল্লভাচার্য চৈতন্য মহাপ্রভুর কাছে এসে বলেন যে আপনি এই যুগের ভক্তি যোগের প্রচারক, আপনাকেই আমরা প্রণাম করতে এসেছি। যেই মুহূর্তে বল্লভাচার্য এমন কথা বলেন, সেই বিনয়ের যে অবতার চৈতন্য মহাপ্রভু, সঙ্গে সঙ্গে তিনি তার গুরু পরম্পরার প্রতি কতখানি শ্রদ্ধা। আমরা ছোটবেলা থেকে প্রচুর টিচারের কাছে পড়ি, কতজন টিচারকে মনে রাখতে পারি আমাদের ঠিক নেই, আমরা হয়তো ভুলে যাই। কিন্তু দেখুন চৈতন্য মহাপ্রভু কিরকম ভাবে সেই শ্রদ্ধা নিবেদন করছেন। বলছেন আমি কেউ নই, আপনি আমাকে বলছেন যে ভক্তি যোগের এই যোগে প্রচারক, কিন্তু আমি মনে করি আমি কিছুই জানি না। আমি ভক্তি যোগের সন্ধান পেলাম সেই শান্তিপুরের বৃদ্ধ অদ্বৈত আচার্যের কাছে। ভক্তির মিষ্টতা আস্বাদন করলাম গৌড়ীয় বৈষ্ণব ভক্ত শ্রীবাস
মুরারি, মুকুন্দ, গদাধরের কাছে, নিত্যানন্দের কাছে ভক্তির ভাব শিখলাম। সার্বভৌম ভক্তিযোগের দর্শন শেখালেন। রামানন্দের কাছে রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব শিখলাম। দামোদর স্বরূপের কাছে শিখলাম। এমনকি হরিদাস ঠাকুর তিনি নিত্য 3 লক্ষ হরিনাম সংকীর্তন করেন, তার কাছে আমি নাম মাহাত্ম্য শিখলাম। আমি তো এদের সবার কাছে শিখি। তিনি দেখুন প্রত্যেকের এক এক করে নাম করে করে বলছেন, কারোর তিনি ভুল করে মিস্টেক করে যাচ্ছেন না, সকলকে মর্যাদা দিচ্ছেন। যে এই যে যাদের কাছ থেকে শিখেছেন, যাদের কাছ থেকে তিনি পেয়েছেন, নিজের ক্রেডিট নিজে নিচ্ছেন না। তিনি বলছেন আমি এদের কাছ থেকে পেয়েছি। বল্লভাচার্য যখনই বলছেন, বল্লভাচার্য খুব খুশি হলেন। এবং বল্লভাচার্য নিজে খুব অহংকারী ছিলেন। তিনি ভাগবতের বড় ভক্ত, কিন্তু ভাগবত ব্যাখ্যা করতেন, কিন্তু টিকা যে তৎকালীন সময়ে বা এমতাবস্থায় যে ভাগবতের সুন্দর টিকা, শ্রীধর স্বামীর টিকা, সেই শ্রীধর স্বামীর টিকা যেহেতু অদ্বৈতভাবে বর্ণিত, তিনি সেটা গ্রহণ করতেন না। শ্রীধর স্বামী অদ্বৈতবাদী ছিলেন, সেই জন্য তিনি শ্রীধর স্বামীর টিকাকে গ্রহণ করতেন না। তখন কি করলেন না, বল্লভাচার্যের সেইটি পছন্দ নয় বলে তিনি নিজেই টিকা রচনা করলেন এবং টিকা রচনা করে চৈতন্য মহাপ্রভুকে দেখাতে নিয়ে এলেন। চৈতন্য মহাপ্রভু শ্রীধর স্বামীর টিকাকেই তিনি সর্বোচ্চ মনে করতেন এবং পছন্দ করতেন না যে শ্রীধর স্বামীর লেখাকে কেউ অস্বীকার করে। বল্লভাচার্য তখন বলছেন, এবং কথা রয়েছে যে ভাগবতে স্বামীর ব্যাখ্যা করিয়াছি খণ্ডন, লইতে না পারি আমি তাহার ব্যাখ্যার বচন। বলছেন ভাগবতে যে ওই স্বামীর ব্যাখ্যা, সেটি আমি খণ্ডন করেছি এবং খণ্ডন করেছি, লইতে না পারি আমি ব্যাখ্যারও বচন। আমি ওই শ্রীধর স্বামীর ব্যাখ্যা আমি লইতে পারিনি, নিতে পারিনি, আমি আমার মতো করে সেই ব্যাখ্যা রচনা করেছি। তুমি শোনো। চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে খুব ঠাট্টা করে একেবারে মজার ছলে সেই বল্লভাচার্যকে উপদেশ দিচ্ছেন। কি বলছেন? প্রভু হাসি কহে স্বামী না মানি যেই জন, বেশ্যার শরীরে তার করিল গমন। বলছেন যে প্রভু হাসি কহে স্বামী না মানি যেই জন, যেহেতু শ্রীধর স্বামী, সেই স্বামী শব্দটিকে নিয়ে তিনি বলছেন যে নিজের স্বামীকে মানে না, প্রভু হেসে বলছেন যে নিজের স্বামীকে মানে না, সে তো বেশ্যার শরীরে গমন করে। অর্থাৎ তাকে এত নিজ দৃষ্টিতে বল্লভাচার্যকে দেখছেন চৈতন্য মহাপ্রভু। বল্লভাচার্য বললেন আমি যে টিকা রচনা করেছি সেটা কেউ শুনছে না। হ্যাঁ, ওই আমার যে টিকার কথা আমি প্রচার করতে চাইছি সেটা কেউ শুনছে না, তো আমি কি করব? চৈতন্য মহাপ্রভু যখন জিজ্ঞেস করছেন, তখন চৈতন্য মহাপ্রভু বলছেন যে তুমি পাণ্ডিত্যের অহংকার ত্যাগ করো, তুমি পণ্ডিত্যের অহংকার ত্যাগ করো, শ্রীধর স্বামীর ধারণা অনুযায়ী তুমি ব্যাখ্যা করো ভাগবত এবং কৃষ্ণ ভজনে মন দাও, এই বৃথা পাণ্ডিত্য তুমি ত্যাগ করো। চৈতন্যদেবের উপদেশ মতো তিনি ওই তার টিকাকে সরিয়ে দিয়ে তিনি ওই শ্রীধর স্বামীর টিকাই পরবর্তীকালে তিনি ব্যাখ্যা করেছেন এবং আলোচনা করতেন সকলের সামনে। তিনি সন্ন্যাসীর খুব মর্যাদা রক্ষা, দূর থেকে প্রণাম করতে এসেছেন, সেই প্রণাম অবস্থায় তিনি তার সঙ্গে কথা বলেছেন, ফিরিয়ে দেননি, কিন্তু ওই সন্ন্যাসীর মর্যাদাকে তিনি লঙ্ঘন করেননি। ছোট হরিদাস সেই চৈতন্য মহাপ্রভুর খুব বড় ভক্ত। যখন ছোট হরিদাস পুরীতে বাস করছেন মহাপ্রভুর সঙ্গে, সারাদিন কৃষ্ণ নাম জপ করতেন। হঠাৎ সেই ছোট হরিদাসের মনে হলো যে চৈতন্য মহাপ্রভুকে একদিন তিনি সেবা দেবেন। তখন তিনি কি করলেন না, ওই গ্রামের এক মহিলার কাছে গিয়ে সেই তিনি কি করছেন না, চাল ভিক্ষা করে নিয়ে আসছেন। সেই মাধবী দাসীর কাছ থেকে তিনি চাল নিয়ে এলেন এবং যখন পরবর্তীকালে সেই চাল চেয়ে এনেছেন, ভিক্ষা না করে যখন সেই মাধবী দাসীর কাছ থেকে চাল চেয়ে আনা হয়েছে, সেই খবর যখন চৈতন্য মহাপ্রভু পেয়েছেন, তখন বললেন যে এই ছোট হরিদাসের মুখ সে আর দেখবে না। এই কষ্টে হরিদাস তার ঠিক করলেন যে আমি এই শরীর আর রাখবো না, এই স্থান আমি ত্যাগ করব, এবং তিনি তাই করলেন। নদীতে তিনি দেহত্যাগ করলেন, প্রয়াগে গিয়ে তিনি নদীতে দেহত্যাগ করলেন। চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে তার কথা জানতে পারেন এবং জানতে পেরে তাকে ক্ষমা করে দেন। চৈতন্য মহাপ্রভু খাবার বিষয়ে খুব কঠোর ছিলেন, খাদ্যের ওপর, খাদ্য গ্রহণের ওপর তার খুব কঠোরতা ছিল। যারা সন্ন্যাসী তারা ভিক্ষা অন্ন ছাড়া অন্য কিছু খাবে না, এইরূপ একটি কথা তিনি মানতেন এবং সারা জীবন তিনি ভিক্ষান্নই গ্রহণ করে গেছেন। বিশেষ করে জগন্নাথের যে মহাপ্রসাদ সেটাই তিনি গ্রহণ করতেন। সন্ন্যাসীর নিয়ম যে যা দেবে তাই গ্রহণ করবে। ভূতেশানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটি কথা বলতেন, কাভি ঘি ভাড়া অ কাভি মুঠি ভি ভাড়া অর কাভি গৌ ভি মানা। কখনো ভালো খাবার পাওয়া যাবে, কখনো
মুখরুচি না হলেও খারাপ খাবার পাওয়া যাবে, কখনো কিছুই পাওয়া যাবে না। এই তিন অবস্থায় যে সমভাবে দেখে সেই যথার্থ সন্ন্যাসী। এমতাবস্থায় শ্রী রামানন্দ পুরী, সেই একজন শুষ্ক সন্ন্যাসী, তিনি এসেছেন এই শ্রীক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর কাছে। যখন চৈতন্য মহাপ্রভু, তার গুরু মাধবেন্দ্র পুরী, সেই চৈতন্য মহাপ্রভুর গুরুর গুরু, তার একটি দোষ হচ্ছে কি সকলের দোষ খুঁজে বেড়ানো। তা পুরীতে চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার কিছুতেই কোনো দোষ খুঁজে পাচ্ছেন না। যখন তার কুঠিয়ার মধ্যে প্রবেশ করেছেন, চৈতন্য মহাপ্রভুর কুঠিয়াতে ঢুকে কোনো দোষ না দেখতে পেয়ে দেখছেন যে কুঠিয়ার মধ্যে কিছু পিঁপড়ে চলাচল করছে। সঙ্গে সঙ্গে তখন সেই রামানন্দপুরী বলে উঠলেন, সন্ন্যাসী হইয়া করো মিষ্টান্ন ভোজন, এইভাবে কভু কি হয় ইন্দ্রিয় সংযম। যেই পিঁপড়ে দেখেছে সঙ্গে সঙ্গে ভাবছে যে নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে চৈতন্য মহাপ্রভু মিষ্টি টিষ্টি খায়, সেই জন্য পিঁপড়ে টিপড়ে পড়েছে, পিঁপড়ে টিপড়ে আসছে আর কি, চলাচল করছে। তাই বলছে সন্ন্যাসী হইয়া করো মিষ্টান্ন ভোজন, এইভাবে কভু কি হয় ইন্দ্রিয় সংযম, তুমি কি এইভাবে ইন্দ্রিয় সংযম করতে পারবে? তো এই বলে চলে গেলেন। তখন চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞেস করেছে, আপনি বলুন কি করি? তো কিছু বললেন না, চলে গেলেন। তখন তিনি আরো খাওয়া কমিয়ে দিলেন, খাওয়া কমিয়ে দিয়ে মহাপ্রসাদের যা খেতেন তার 1/4 খেতে শুরু করলেন। হ্যাঁ, পরবর্তীকালে পরমানন্দজি মহারাজ এসে তাকে বোঝালেন যে দেখো, তুমি ওর কথা শুনো না, ও তো এইরকমই সকলের দোষ খুঁজে বেড়ায়, তো তুমি খাওয়া বাড়াও বা আপনি খাওয়া বাড়ান। তখন চৈতন্য মহাপ্রভু যেটা 1/4 করেছিলেন সেটা হাফ করলেন। আমরা শেষ করব, সময় প্রায় শেষ আমাদের। তো এখানে একটা কিছু ইম্পর্টেন্ট কিছু বলে আমরা শেষ করে দিই, গুরুত্বপূর্ণ ঘটনা যে জায়গাগুলো চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সার যেখানে দিয়ে গেছেন। ভক্তদের যারা তারা পার্শ্বদ, এই 6 জন গোস্বামী, যে শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, দাস রঘুনাথ, ভক্ত রঘুনাথ, এরা সকলেই রয়েছেন এই চৈতন্য মহাপ্রভুর কাছে থাকতেন এবং তার সেবা করতেন, সাধন ভজন করতেন আর খুব নিষ্ঠা ভরে মহাপ্রভুর যত্ন আত্তি করতেন। এই দেখে চৈতন্য মহাপ্রভু খুব খুশিও হতেন। তিনি উপদেশ চাইতেন, কিন্তু তার সাহস হতো না মহাপ্রভুর কাছ থেকে সেই উপদেশ চাওয়া রূপ গোস্বামীর। তারপরে তিনি একদিন চৈতন্য মহাপ্রভু নিজেই সেই বলে উঠলেন স্বরূপ দামোদরকে, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না বহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানিতাম কৃষ্ণ নাম সদারবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। বলছেন যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না বহিবে। আমরা কি করি অনেক সময় ওই পরনিন্দা পরচর্চার মধ্যে আমরা নিজেদেরকে নিমজ্জিত করি। পরিষ্কার একেবারে বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না বহিবে, এমন বলাও চলবে না, বহন করাও চলবে না। ভালো না খাইবে, ভালো না পড়িবে, ভালো খাবার ভালো পড়ার দিকে দৃষ্টি রাখবে না। অমানি মানিতাম কৃষ্ণ নাম সদারবে, সর্বক্ষণের জন্য কৃষ্ণ নাম এইটি আশ্রয় করে থাকবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। আর যেটি বলে শেষ করব, চৈতন্য মহাপ্রভু বলছেন 5 প্রকারে আমাদের ভক্তি হয়। আমরা সকলেই ভক্তি কি করে লাভ হয় সেটি আমরা উদ্গ্রীব শোনবার জন্য বা জানবার জন্য, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন যে 5 প্রকারে আমাদের ভক্তি হয়। কি 5 প্রকার? প্রথম হচ্ছে সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম, তৃতীয় হচ্ছে ভাগবত ভক্ত আর ভগবান বা ভাগবত পাঠ, চতুর্থ হচ্ছে কৃষ্ণ সেবা, আর হচ্ছে পঞ্চম তীর্থবাস। এই 5 প্রকার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের ভক্তি লাভ হয়। বলছেন সাধু সঙ্গ। আমরা জানি যে সাধু সঙ্গ কি না, সাধু সঙ্গ কিরকম না, আমরা মনে করি যে জটাজুটোধারী সন্ন্যাসী হতে হবে, দণ্ড কমণ্ডলু থাকতে হবে, এমন নয়। বলা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের 56 নম্বর মন্ত্রে ভগবদ গীতায় যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধা স্থিতধী মুনির উচ্চতে। দুঃখে বেশি যিনি উদ্বিগ্ন হন না, সুখেও বেশি যিনি আহ্লাদিত হন না, এই 2 অবস্থায় যিনি নিজেকে ব্যালেন্স করতে পারে, স্থিতধী যিনি স্থির থাকতে পারেন, তিনি একমাত্র যোগী মুনি উচ্চতে বলা হচ্ছে, সেই হচ্ছে যথার্থ সাধু। সেই সাধু সঙ্গের কথা বারবার করে বলা হচ্ছে। আর কি বলছে? নাম। নাম, এই যে আমরা রামকৃষ্ণ নাম করি, রামকৃষ্ণ নাম বলো বদনে এমন মধুর নাম আর পাবিনে, এই রামকৃষ্ণ নামের ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে যে প্রথম হচ্ছে রাম। যখন রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, দশরথ
বশিষ্ঠ দেবকে বললেন যে তার সন্তান এতদিন বাদে সন্তান জন্মগ্রহণ করেছে, সেই তার নামকরণ করো। তিনি নাম রাখলেন রাম। দশরথের পছন্দ হলো না, বলছেন এই এত দিন বাদে আমার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো আর তুমি কিনা এই ছোট্ট নাম রাখলে রাম, এর অর্থ কি? তখন বশিষ্ঠদেব বলছেন যে সব থেকে প্রসিদ্ধ মন্ত্র হচ্ছে নারায়ণের সব থেকে প্রসিদ্ধ মন্ত্র হচ্ছে ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায় থেকে যদি রাটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? ওম নমো নারায়ণায়, এভরিথিং ইজ ব্যাড, যে যা কিছু আমরা দেখছি সব খারাপ, এর অর্থ গিয়ে দাঁড়াবে ওম নমো নারায়ণায়। আর সব থেকে শিবের প্রসিদ্ধ মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এখান থেকে যদি মটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, রূপ রসাদিকে প্রণাম, ঠিক এর উল্টো মানে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ওই ওম নমঃ নারায়ণায় থেকে রা আর ওম নমঃ শিবায় থেকে ম, এই দুই মিলে হলো রাম। আর কৃষ্ণের দুই রকমের অর্থ পাওয়া যায়, একটি হচ্ছে কর্ষয়তি, একটা আকর্ষয়তি। কর্ষয়তি কি? কর্ষণ করছে না, ওই লাঙলের ফলা সমস্ত কিছুকে ভেদ করে দিয়ে চলে যাচ্ছে, আমাদের মনের যত অজ্ঞান অন্ধকার সেই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করছেন, তিনি হচ্ছে কর্ষয়তি। আর হচ্ছে আকর্ষয়তি, তিনি সকলের মনকে আকর্ষণ করছেন। এই হচ্ছে দুই মিলে যে রাম, যে কৃষ্ণ, ইদানিম সেই শরীরে রামকৃষ্ণ। তো এই হচ্ছে নাম, যত বেশি পরিমাণে তার নাম করা যাবে। তারপর হচ্ছে ভাগবত। ভাগবত পাঠ নিত্য, পরবর্তীকালে শ্রদ্ধানন্দজি মহারাজ বলতেন যে নিত্য যদি ভাগবত পাঠ করা হয় তাহলে ভক্তি লাভ হয়। ঠাকুর এই কথা বলতেন। ঠাকুরের একবার দর্শন হচ্ছে যে ওই দক্ষিণেশ্বরে রাধাকান্তের মন্দিরে বসে রয়েছেন আর ভাগবত পাঠ হচ্ছে। হঠাৎ ভগবান কৃষ্ণের শরীর থেকে একটি জ্যোতি নির্গত হলো। সেই জ্যোতি নির্গত হয়ে ভাগবতের মধ্যে সেটি স্পর্শ করছে, ভাগবত স্পর্শ করে তার মধ্যে স্পর্শ করছে। তিনি বললেন ভাগবত, ভক্ত, ভগবান, তিনে এক, একে তিন। কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা কিরকম না, নিরবিচ্ছিন্ন তার সঙ্গে যুক্ত থাকা, এই হচ্ছে কৃষ্ণ সেবা। পাওয়া যায় যে রঘুনাথ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে একটি নারায়ণ শিলা, গোবর্ধন শিলা পেয়েছিলেন। সেই শিলা কিরকম ভাবে পূজা করতেন না, এরূপ বর্ণনা রয়েছে। তিনি যখনই পূজা করতে বসতেন সেই শিলা হাতে নিয়ে গুরুর ধ্যান করতেন, আর যেই মুহূর্তে ধ্যান করা তার চোখ থেকে অশ্রু বিসর্জন হতো। যেই মুহূর্তে তার চোখ থেকে অশ্রু বিসর্জন হতো সেই তুলসী চোখ অশ্রু জলে ঠেকিয়ে তিনি ওই নারায়ণ শিলার মাথার উপর দিতেন। এই হচ্ছে সেবা, কি ভক্তি! তখন বলছে কৃষ্ণ সেবা। আর কি? তীর্থবাস। আমরা যে কোনো সময় যদি তীর্থবাস করতে পারি, ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন মাঝে মাঝে নির্জন বাস, এই তীর্থে গিয়ে যদি সেই নির্জন বাস আমরা করতে পারি তাহলে কি হবে না, এই পঞ্চপ্রকার যে উপায় বলা দেওয়া হলো চৈতন্য মহাপ্রভু বলছেন কি কি, আরেকবার আমরা শুনে নিয়ে আমরা শেষ করব। সাধু সঙ্গ, নাম, ভাগবত, কৃষ্ণ সেবা এবং তীর্থবাস, এই অবস্থায় যদি আমরা পালন করতে পারি তাহলে চৈতন্য মহাপ্রভুর কথা অনুযায়ী আমরা ভক্তি লাভ করতে পারবো। আজকে আমাকে এই চৈতন্য মহাপ্রভুর জীবন এবং বাণী সম্বন্ধে বলতে বলার সুযোগ করে দেওয়ার জন্য পুনরায় আবার লোকনাথ বাড়ির ফেসবুক পেজের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।